স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, আজ সেই স্মৃতিময় ২৬শে মার্চ আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ, জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিল। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বস্তরে জনগণ বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারা দেশব্যাপী আয়োজন করেছে এবং শহীদ মিনারগুলোতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক দেওয়া হচ্ছে। তো আজকে আমাদের ভিডিওতে আমরা মাগুরা শহরের নোমানী ময়দানে এসেছিলাম। এখানে নোমানী ময়দানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে এখানে বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষজন। আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য একটা স্মৃতি বহন করে চলছে। বাংলাদেশ স্বাধীন না হলে আজকে আমরা যেভাবে সুখ শান্তিতে স্বাধীনভাবে বসবাস করছি এভাবে পারতাম না, একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। বাংলাদেশ প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনাধীনে ছিল। এরপর ১৯৪৭ সালে দেশ বিভাগের পরে পাকিস্তানিদের অধীনে প্রায় সুদীর্ঘ ২৪ বছর ছিল। এরপর আমরা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। তো প্রায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের স্বাধীনতা অর্জন করছি। তো তাদের অবদান কখনো আমরা ভুলতে পারবো না। সবসময়ই তাদের অবদান আমাদের মনে রাখা উচিত। তারপরও এই দিনগুলোকে বিশেষভাবে মনে রাখা হয় এবং স্মরণ করার জন্য এই দিবসগুলা উদযাপন এবং পালন করা হয়, নতুন প্রজন্মকে জানানোর জন্য দেশের স্বাধীনতা অর্জনের স্মৃতিগুলা। তো আজকে মাগুরা শহরের নোমানী ময়দানে শহীদ মিনারে আমাদের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব ফুলের তোড়া নিয়ে সবাই শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারাও শুধু এই দিনটি বলে না, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যাদের অবদান রেখেছে তাদেরকে কখনো ভুলে যাবেন না, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবেন এবং নতুন প্রজন্মকে জানানোর চেষ্টা করবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।